ভারতবর্ষের সরকারের লড়াই জারি থাকবে। এবং ভারতবর্ষে এমন অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ঘন্টা পড়ে রয়েছে পাকিস্তানে, চীনে, অথচ তারা থাকবে ভারতবর্ষে, ভারতবর্ষের আলো বাতাসে বড় হবে। কিন্তু ভারতবর্ষের দেশমাতৃকাকে আমরা ভারত মাতাকে সম্মান জানাই, তারা ভারত মাতাকে সম্মান জানানোর জন্য প্রয়োজনীয়তা বোধ করে না। আমি তাদেরকেও বলছি যে ভারতবর্ষে থাকলে ভারত মাতাকে জয় বলে স্লোগান তুলতে হবে, ভারতের উন্নয়নে আপনার খুশি হতে হবে, আর ভারতের কষ্টে দুঃখে আপনার চোখে জল আসতে হবে। তবেই আপনি প্রকৃত ভারতীয়, তবেই আপনি ভারতবর্ষের সেখানে দেশপ্রেমী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমার আহ্বান থাকবে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনাদের চিহ্নিত করতে হবে। কর্মচারী বন্ধু যারা রয়েছেন, পশ্চিমবাংলায় যে কোনো একটা রাজনৈতিক দল বলছে যুদ্ধ নয় শান্তি চাই, এমন একটা সময়ে যখন ভারতবর্ষের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে, রিটালিয়েশন হচ্ছে, ভারত প্রতিরোধ করছে, পাল্টাপাল্টি হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে যুদ্ধ নয় শান্তি চাই। অর্থাৎ কি, পাকিস্তানের উপর যাতে কোনো অ্যাটাক না আসে। পাকিস্তান হচ্ছে আমার যে কোনো এক সংখ্যালঘু বংশের মানুষ সেখানে থাকে, তাই সংখ্যালঘুদের খুশি রাখতে হবে। সংখ্যালঘুরা হচ্ছে আমাদের ভোট ব্যাংক, ভোট ব্যাংকের রাজনীতি তাদের কাছে বড়, দেশ তাদের কাছে বড় নয়। আর মোদিজি বলেন সবচেয়ে পেহলে দেশ, সবার আগে দেশ, সর্বশ্রেষ্ঠ দেশ। আজকে দেশের জন্য আমাদের ইন্ডিয়ান আর্মিরা ওই এলওসির মধ্যে গোলাবর্ষণ করছে। আজকে দেশের জন্য আজকে এই যুদ্ধ সংঘটিত হয়েছে, আগামী দিনেও সেটা জারি থাকবে। আপনারা যারা কর্মচারী সমাজ, আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আপনারা ওই শত্রুদেরকে, দেশের শত্রুদেরকে চিহ্নিত করে আগামীতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন এবং দেশের প্রতি ভালোবাসা, ত্যাগ, আনুগত্য রেখে আগামী দিনে সরকারের যে বিভিন্ন সিদ্ধান্তগুলোকে সেগুলোকে জনসম্মুখে আপনারা নিয়ে যাবেন, এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আপনারা সেই ভূমিকা গ্রহণ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।